স্টুডেন্টস, আজকে যে ভিডিওটা তোমাদের জন্য বানাতে এলাম সেটা হলো তোমাদের বইয়ে অধ্যায় 8-এ আছে লম্ব বৃত্তাকার চোঙ। এটার উপর আমি ভিডিও বানাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা জেনে রাখো যে 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ম্যাথমেটিক্স প্রিপারেশনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের পুরো গণিত বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি ছাত্রদের প্রিপারেশনে অনেকটা হেল্প করব। তারা যদি আমার ভিডিওগুলো অনুসরণ করে তাহলে তারা অনেকটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, তোমরা অনুসরণ করতে থাকো। আমি আজকে তোমাদের যে ভিডিওটা করে দেখাবো সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এটা তোমাদের অধ্যায় 8-এ আছে। এর আগে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ, কষা এইসব অধ্যায়গুলো করিয়েছি। আসলে আমি এমনভাবে করাচ্ছি যাতে তোমরা সেকেন্ড সেমিস্টারটা ফলো করতে পারো। যেগুলো বাদ পড়ে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেগুলো আমি পরে করিয়ে দেবো। তাছাড়া আমি একটা সাজেশন দেবো এবং নির্ধারিত সময় অন্তর অন্তর আমি কিছু প্রশ্ন দেবো এবং সেগুলো সমাধানও আমি করিয়ে দেবো। বেশ, ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে দেখো লম্ব বৃত্তাকার চোঙ। এখন প্রশ্ন হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ কি? আর লম্ব বৃত্তাকার চোঙ হলো এমন একটা জিনিস যে দুটো একই বৃত্ত বা অনুরূপ বৃত্তাকার ভূমি, দুটো অনুরূপ বৃত্তাকার ভূমি এমনভাবে সমান্তরালে থাকে, দুটো অনুরূপ বৃত্তাকার ভূমি এমনভাবে সমান্তরালে থাকে যাতে তাদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা ভূমি দুটির ওপর লম্ব হয় এবং সেই বৃত্তাকার ভূমি দুটির পরিধি যদি কোনো বক্র তল দ্বারা আবদ্ধ করা হয় তাহলে যে জ্যামিতিক ঘনবস্তুটা, ত্রিমাত্রিক জ্যামিতিক ঘনবস্তুটা তৈরি হবে সেটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের কয়েকটা বৈশিষ্ট্য, এটা তোমাদের ডেফিনেশন পরীক্ষার জন্য দরকার নেই, কিন্তু জিনিসটা জানার জন্য আমি বলে দিলাম। এর কতগুলো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দেখো, এটা একটা ত্রিমাত্রিক ঘনবস্তু, অর্থাৎ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং হাইট আছে, উচ্চতা আছে। ত্রিমাত্রিক ঘনবস্তু, এটা একটা ত্রিমাত্রিক ঘনবস্তু। 2 নম্বর বৈশিষ্ট্য কি? না, দুটি অনুরূপ বৃত্তাকার ভূমি সমান্তরালে থাকবে। দেখো, দুটো অনুরূপ বৃত্তাকার ভূমি, এই একটা ভূমি, এই একটা ভূমি, এটা সমান্তরালে থাকবে। এমনভাবে সমান্তরালে থাকবে যে এই বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা, অর্থাৎ এইটা যেন ভূমির এর উপর লম্ব এবং এর উপর লম্ব, ভূমি দুটোর উপর লম্ব হয়। এখন এরকম ভাবে তো সমান্তরালে থাকতে পারে, এখানে একটা, এখানে একটা, এরা ধরো পরস্পর সমান্তরাল। তাহলে কি এদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা পরস্পর লম্ব হবে? হবে না। কেমন? তাহলে এমনভাবে সমান্তরালে থাকতে হবে যাতে তাদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা পরস্পরের উপর দুটি ভূমির উপর লম্ব হয়। এই অবস্থায় যদি দুটো পরিধিকে আমি কোনো বক্রতল দ্বারা সংযুক্ত করি বা আবদ্ধ করি বা বেষ্টন করি, তাহলে একটা জ্যামিতিক ঘনবস্তু তৈরি হবে, ত্রিমাত্রিক জ্যামিতিক ঘনবস্তু তৈরি হবে, সেটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। দেখো, বৃত্তাকার, তাহলে দুটো অনুরূপ বৃত্তাকার ভূমি সমান্তরালে থাকবে, এই একটা পয়েন্ট হয়ে গেল। বৃত্তাকার ভূমি দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা, বৃত্তাকার ভূমি দুটি সরলরেখা ভূমি দুটির সহিত সমান্তরালে সহিত লম্বভাবে অবস্থান করবে। দেখো, লম্বভাবে অবস্থান করছে, হয়ে গেল। অর্থাৎ বৃত্তাকার ভূমি দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বৃত্তাকার ভূমি দুটির সঙ্গে লম্বভাবে অবস্থান করবে, এটা হয়ে গেল। একটি বক্রতল ভূমি দুটির পরিধি বরাবর যুক্ত থাকবে। একটা বক্রতল দ্বারা ভূমি দুটোর বৃত্তাকার ভূমি দুটোর পরিধিকে বেষ্টন করা হয়েছে। তাহলে হলো, তাহলে এটা একটা লম্ব বৃত্তাকার চোঙের বৈশিষ্ট্য। এখন দেখো, এই লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল, আয়তন, এগুলো তোমাদের ফর্মুলা আছে, ফর্মুলা যে অঙ্ক আছে, এই ফর্মুলাগুলো কিভাবে আসছে আজকে আমি সেগুলো দেখাচ্ছি। দেখো, আমার হাতে একটা কাগজের টুকরো আছে, দেখতে পাচ্ছ? এই তলটা, এটা একটা তল, এই তলটা ধরো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ক্লিয়ার? এখন আমি দেখো এই তলটাকে এরকম বাঁকাচ্ছি, বাঁকিয়ে এরকম পাইপের মতো করে ফেললাম।
তাহলে দেখো এই প্রস্থটা এরকমভাবে কি এরকম রাউন্ড হয়ে গেল, এই নিচের প্রস্থটাও রাউন্ড হয়ে গেল, আর এই দৈর্ঘ্যটা কি হলো না একটা পাইপের উচ্চতা হয়ে গেল, আর এই বৃত্তটা হয়ে গেল এই প্রস্থ। তো এই এটা যদি প্রস্থ এটা যদি দৈর্ঘ্য হয়, এই তলটার ক্ষেত্রফল কত ছিল না প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ এটা যদি বি এটা যদি এ হয় তাহলে ছিল এ বি। এখন আমি এইভাবে যে ঘুরিয়ে নিলাম, এই প্রস্থটা অর্থাৎ বি যেটা ছিল সেটা দেখো এই জিনিসটা হয়েছে, তার মানে এই দৈর্ঘ্যটা এটা হলো বৃত্ত হয়ে গেল 2πr, তাহলে 2πr আর দৈর্ঘ্যটা হয়ে গেল এইচ লম্ব, তার মানে এই তলটার তখন ক্ষেত্রফল হয়ে গেল 2πr/h। যখন বৃত্তাকারে এইভাবে একটা পাইপ তৈরি করে ফেলবে তখন তার ক্ষেত্রফল হয়ে যাবে এই যে বহিঃপৃষ্ঠ, এটাই তো তলটার ক্ষেত্রফল, এই বহিঃপৃষ্ঠটার ক্ষেত্রফল হবে 2πr/h। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চংটার বহিঃপৃষ্ঠ বা পার্শ্বতল যাই বলি, ধরো পার্শ্বতলই বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে যেটা কভার করলো তার ক্ষেত্রফল হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্র হচ্ছে এই বৃত্তটা পরিধি ইন্টু এইচ, এই পরিধিটা হচ্ছে ওই আয়তক্ষেত্রটার প্রস্থ ছিল, তাহলে এই প্রস্থ ছিল এই রাউন্ডটা, তাহলে 2πr, অর্থাৎ 2πr ইন্টু যেটা দৈর্ঘ্য ছিল ওই আয়তকার ক্ষেত্রটা সেটা এখন উচ্চতা হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে এইচ, আর এইটা হয়ে গেছে এই দৈর্ঘ্যটা হয়ে গেছে 2πr হয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে 2πr/h। এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, 2πr/h হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? এবার আমি বলবো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে আমি কি বুঝবো, সমস্ত তল বলতে এই যে পার্শ্বতল এই তলটা প্লাস এই যে দুটো তল আছে এই দুটো ক্ষেত্রফল তার সঙ্গে যোগ হবে। এখন এই দুটো তো বৃত্ত, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে πr² 2πr² যোগ হবে, অর্থাৎ 2πr/h পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2πr², তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। 2πr কমন নিলাম আর প্লাস h প্লাস r হলো। 2πr যদি আমি কমন নিই h প্লাস r, এটা হলো কি না বৃত্তের লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস উপর নিচে দুটো তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো এই পাইপটা, এটা যদি পাইপ না বলে আমি বলি কোনো দণ্ড, তাহলে তো পুরোটাই টাইট, কারণ আমি এর আয়তনটা বার করবো। এর আয়তন কত হবে না লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে না এই বৃত্তের ক্ষেত্রফল πr² ইন্টু এই উচ্চতা h, অর্থাৎ πr² যদি পরপর চাপিয়ে যাই তাহলে গোটা চোঙটা কভার হয়ে যাবে, তাহলে πr² ইন্টু h, গোটাটা কভার করা মানে ইন্টু h, তাহলে ফর্মুলা হয়ে গেল πr²h। এটা ঘনফল, এটাকে আমরা বলবো ঘন একক। এগুলো সব ক্ষেত্রফল মানে বর্গ একক, তাহলে একটা জিনিস দেখো, আমাদের এই ফর্মুলাকে ব্যবহার করার জন্য পাইটা তো আমরা জানি যে এটা 22/7, আমার সমক্ষেত্রের দরকার হচ্ছে একটা r ব্যাসার্ধ একটা h। দেখো r h জানা থাকলে আমি এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারবো এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন বার করতে পারবো। কেমন? তাহলে এইচ আমরা কোনটাকে বলি, এইচ আমরা বলি সাধারণত এইটাকে যে দুটো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্রের সংযোগ রেখা হয়েছে, সেটা আমি লম্ববৃত্তাকার চোঙের সংজ্ঞাতেও তোমাদের বলেছি, এগুলো আরেকবার বলে দিলাম। আর কোনটা না এই সেন্ট্রাল থেকে এই বৃত্তের হচ্ছে পরিধি অবধি যে সরলরেখাটা, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ বা এই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর হলো। এইবার দেখো এখানে আমি পাশে আরেকটা চোঙ এঁকে রেখেছি, এই চোঙটার একটা বৈশিষ্ট্য আছে, কিছু তোমরা ধরতে পারছো এই চোঙটার কি বৈশিষ্ট্য আছে? এই চোঙটা আঁকা সত্ত্বেও এই চোঙটা আদৌ কেন?
এইটা হচ্ছে এই চঙের ফর্মুলা শিখে রাখলে এই চঙের অঙ্ক হয়ে যাবে, কিন্তু তোমাদের আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, যদি কেউ সরাসরি ওই আইডিয়া ওই ফর্মুলা বসিয়ে করতে চায় করতে পারে, নাহলে এই চঙের যে ফর্মুলাগুলো আছে এই চঙে যাবতীয় অঙ্ক হয়ে যাবে। পরিষ্কার? তাহলে চলো দেখা যাক, আবার শেখাই যাক না, অসুবিধে কি আছে। এই চংটার কেসটা কি? এই চংটা দেখো দুটো চং আছে, মনে হচ্ছে দুটো চং, না চং একটাই আছে, চংটা ফাঁপা। ফাঁপা মানে চংটা এই যে কাগজটা আমি দেখিয়েছিলাম তোমাদের, এই কাগজটার এই মোটা অংশটা বেদ অংশটা আমি মানে অ্যাভয়েড করে গেছিলাম বা নেগলিজেবল, এটাকে ধরা যাবে না। তাহলে এটা খুব পাতলা, তখন আমি ধরছিলাম না, কিন্তু এটা যদি খুব মোটা হয়, তখন যদি আমি এই পাইপটা বানাই, এটা খুব মোটা এটা, তখন আমি এই পাইপটা যদি বানাই, পাইপটা মোটা হবে এবং ভেতরে যদি ফাঁপা থাকে, তাহলে তার দুটো, ভেতরে সাথে পাইপ বানালে ভেতরে ফাঁপা হয়ে গেল, তার দুটো বৈশিষ্ট্য হয়ে যাবে। কি বৈশিষ্ট্য? না তার দুটো রেডিয়াস হয়ে যাবে। এখানে যেমন একটা রেডিয়াস ছিল, এখানে দেখো তার দুটো রেডিয়াস হয়ে গেছে। এইখান থেকে এই বড় বৃত্তের ব্যাসার্ধ একটা রেডিয়াস, এটাকে যদি আমি আর ধরি, আবার দেখি ছোট বৃত্তের ব্যাসার্ধ আর একটা রেডিয়াস, এটাকে ধরুন স্মল আর, দুটো রেডিয়াস হয়ে গেছে। অর্থাৎ এইরকম কেস, এটা স্মল আর একটা হচ্ছে এই দুটো বৃত্ত হলো। তাহলে এখানে দুটো রেডিয়াস ধরে অঙ্কটা করতে হবে। তো এখানকার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমি বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি করব না, এখানকার পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে যেহেতু এটা মোটা, তাহলে বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আগে বার করব, সেটার ব্যাসার্ধ ছিল আর। তাহলে ফাঁপা চঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে না, এটা হচ্ছে 2 পাই, এর বাইরের বৃত্তটা ব্যাসার্ধ আর, তাহলে আগের ফর্মুলার মতো 2 পাই আর এইচ, অর্থাৎ বাইরের পৃষ্ঠের কি হলো না পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ ফাঁপা চঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বাইরের ক্ষেত্রে, এটা বাইরের ক্ষেত্রে। কিন্তু ভেতরের চংটা অর্থাৎ বাইরের পৃষ্ঠটা একটা ক্ষেত্রফল আমি পেয়ে গেছি, কিন্তু যেহেতু সেটা মোটা ছিল, তার ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা যোগ হবে। সেটা কি না, ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে না পাই, এখানে স্মল আর, তাহলে 2 পাই স্মল আর এইচ। এত বর্গ একক হচ্ছে ভেতরের পৃষ্ঠ এবং এটা হচ্ছে এত বর্গ একক হচ্ছে বাইরের পৃষ্ঠ। তাহলে একটা মোটা চং, ভেতরটা ফাঁপা, তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল এইটা পেলাম আর তার ভেতর পৃষ্ঠের ক্ষেত্রফল এইটা পেলাম। যেহেতু দুটো ব্যাসার্ধ আলাদা, এই জন্য এই মান দুটো আলাদা হবে। তাহলে টোটাল এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? এখানে সমগ্র পৃষ্ঠ বলতে একটাই বোঝাচ্ছিল, এইটা বোঝাচ্ছিল এই দুটো। এখানে আগে বাইরের সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানে পার্শ্বতল দুটো, একটা হচ্ছে বাইরের আর একটা হচ্ছে ভেতরের চংটা, সমান 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ, অর্থাৎ 2 পাই এইচ কমন নিলে আর প্লাস আর বর্গ একক হলো। একইভাবে বার করা যায় সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে বাইরের এবং ভেতরে, অর্থাৎ সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইখানে ক্ষেত্রফল যদি বার করি, এইখানে ক্ষেত্রফলটা কি, এইখানে ক্ষেত্রফলটা দেখো আমি বার করে দিচ্ছি, অর্থাৎ এই দুটো, তাহলে এটা আমি লিখে রেখে দিলাম, সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2 পাই এইচ বাই আর প্লাস আর। ক্লিয়ার? এবার দেখো আমি সমগ্র তলের ক্ষেত্রফল চাইছি,
সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা তো থাকবেই, 2πh প্লাস আর প্লাস আর, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, প্লাস এর সঙ্গে যোগ হবে এই ওপর নিচে দুটো তলের ক্ষেত্রফল। ওপর নিচে দুটো তলের দেখো, একটা হচ্ছে এইটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, আর ভেতরেরটার ক্ষেত্রফল পাই, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস এই পাই আর স্কোয়ার বাদ দিয়ে দাও, পাই আর স্কোয়ার। এটা হলো এই টোটালটার ক্ষেত্রফল একটা, তাহলে দুটো তল আছে এরকম, একটা একটা। পাই আর স্কোয়ার মানে এই গোটা বৃত্তটার ক্ষেত্রফল বার করে ফেললাম, তা থেকে এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম উপরের বৃত্তাকার ভূমিটার ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার পেয়ে গেলাম। এরকম দুটো আছে, তাহলে 2π আর স্কোয়ার 2π স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমি লিখে ফেলি 2πh আর প্লাস 2π আর স্কোয়ার স্কোয়ার, তাহলে 2π কমন নিয়ে নিই, 2π কমন নিয়ে নিলে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এত বর্গ একক। ক্লিয়ার হয়ে গেল? এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত উভয় বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল। হয়ে গেল? এবার আর একটা জিনিস, তাহলে এখানে আমি এর আয়তনটা দেখিয়েছি পাই আর স্কোয়ার এইচ, এর আয়তনটা কি হয় দেখা যাক। তাহলে এর আয়তনটা কত হবে? এর আয়তনটা হবে এর আয়তনটা বার করার টেকনিকটা ছিল কি না, এই বৃত্তের ক্ষেত্রফল ইন্টু এইচ, তাহলে এরও বার করব এই নিচের ভূমিটার ক্ষেত্রফল ইন্টু এইচ, তাহলে হবে আয়তন, অর্থাৎ ফাঁপা চঙের আয়তন কি হবে না, এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইটার ক্ষেত্রফল এই বৃত্তটা, এইটার ক্ষেত্রফল এখানকার নিচে অর্থাৎ নিচের ভূমিটার ক্ষেত্রফল ইন্টু এইচ, এত ঘন একক। তাহলে এইটা হলো এর আয়তন। ক্লিয়ার? এখন এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, যদি কোনো ছাত্র মনে রাখতে পারো করো, তারা একই ব্যাপার, আর এই দরকার আর এইভাবে ডাইরেক্ট বেরিয়ে যাবে, না হলে এই অঙ্ক একটু কায়দা করলে, এই দুটো তিনটে ফর্মুলা কায়দা করলেই সব অঙ্ক হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওতে এই লম্ববৃত্তাকার চঙ্গের উপর তোমাদের মাধ্যমিক বোর্ডের সিলেবাসে যে ধরনের অঙ্ক পড়ে সেই ধরনের অঙ্ক কিছু অঙ্ক করাবো, করলে তোমাদের আইডিয়াটা একবারে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আবার নতুন ভিডিও নতুন চ্যাপ্টার, এইভাবে একটা একটা চ্যাপ্টার আমি শেষ করে যাবো, এবং পরবর্তীকালে তোমাদের একটা সাজেশন দেবো, এবং বেশ কয়েকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমি এখানে রেগুলার কিছু প্রশ্ন তৈরি করাবো। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কোনো ছাত্রের যদি এরপরও কোনো বুঝতে প্রবলেম হয় বা ডাউট হয়, তাহলে তারা কমেন্টে জানাতে পারো, অথবা তারা এই নাম্বারে ডাইরেক্ট ফোন করো। ফোন করলে এই নাম্বারে তারা ডাইরেক্ট, নাম্বার দুটো ছাপ নিয়ে নাও, ফোন করলে আমি তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। কেমন? তাদের প্রবলেম আমি সমাধান করে দেবো। আর না হলে তোমরা কমেন্টসে জানিয়ে দিও তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে, আমি সমাধান করার চেষ্টা করবো। ওকে, তাহলে আজ এখানেই শেষ করছি। ফোন নাম্বারগুলো একটু কেন হয়েছে?